হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিরসখা সিরিয়ালের আপডেট নিয়ে। চিরসখা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে কমলিনীর বাড়ির লোকেরা, তারপর অনন্যার দল, এরা সবাই মিলে জোর করে কমলিনী আর চন্দ্রর বিয়ে দিতে চাইছে। এখন চন্দ্রর মাসি বলে কমলিনীর মুখে হাসি নেই কেন, তার তো স্বামী ফিরে এসেছে। কমলিনী বলে সে বেশ আনন্দ করছে, আর কত আনন্দ করবে, কিন্তু জোর করে বিয়ে দিতে চাইলেই যে কমলিনী এই বিয়ে করবে তা তো নয়। কমলিনী এই বিয়েতে রাজি নয়। তাদের ছেলে ফিরে এসেছে, তাদের ছেলে এই সংসারের দায়িত্ব নিয়ে কমলি এই সংসার জীবন ছেড়ে সমস্ত মায়া ত্যাগ করে অনেক দূরে চলে যেতে চায়। সে আর এইরকম বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় না, যা শুনে সবাই অবাকই হয়েছে। কিন্তু তাতেও তারা থামে না। পরের দিন সকালবেলায় পুরোহিত এসে উপস্থিত হয়েছে, আর এইদিকে কমলিনীর মা বাবার তো মনে খুব আনন্দ, কারণ কিনা তার মেয়ের আবার বিয়ে হবে, স্মৃতিতে সিঁদুর উঠবে। কিন্তু কমলিনীর কাকু বলে কমলিনী যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে, তাই কমলিনী ছাড়া কোনো কথা যেন না হয়। শুধু এটা কমলিনীর কাকু কেন, মিটিলও এই কথা বলে। অন্যদিকে দেখা যাচ্ছে কমলিনী খুব মনমরা হয়ে শুয়ে আছে। সেখানে কুর্চি আসে কমলিনীকে বলতে যে বৌদি ভাই তুমি চলো, পুরোহিত মশাই এসেছে, তোমার সামনেই সমস্ত কথাবার্তা হবে। কিন্তু কমলিনী যেতে চায় না। কমলিনী বলে তার আর ভালো লাগছে না, অন্য কারোর ইচ্ছায় বাঁচতে আর ইচ্ছা হচ্ছে না তার মনে হচ্ছে নিজের ইচ্ছায় বাঁচতে। কুর্চি বলে আমি বুঝতে পারছি তোমার নিজের ইচ্ছায় বাঁচতে ইচ্ছা করছে, কারণ কিনা তুমি দাদা ভাইকে মেনে নিতে পারছো না, কারণ তুমি নতুন দাকে ভালোবাসো, তাই তুমি চাইছো নতুন দার সাথে সংসার করতে। কিন্তু সেইটা শুনে কমলিনী ডিনাই করে, বলে না না, আমি কবে বলেছি যে আমি নতুন ঠাকুরপোকে ভালোবাসি, বিয়ে করতে চাই। নতুন ঠাকুরপো আমার খুব ভালো বন্ধু, এইরকম বন্ধু হয় না, আমার খুব গভীর বন্ধু, যে দুঃখের সময় আমার পাশে ছিল, তাকে ভোলা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কুর্চি বলে আমি বুঝতে পারি বৌদি ভাই যে তুমি নতুন দাকে ভালোবাসো, তুমি সেটা নিজের মুখে নাই স্বীকার করো, কিন্তু একটা কথা ভেবে দেখেছো সমাজ কি বলবে যদি তুমি এরকম বিধবা বেশে ঘুরে বেড়াও। এখন কমলিনী বলে এই সমাজের কথা শুনতে শুনতে আমি হয়রান হয়ে গেছি। দেখো তোমার দাদা বেঁচে থাকা সত্ত্বেও আমাকে এই বিধবা বেশ ধারণ করতে হয়েছে। কি কার না কার কি ফটো দেখলো, তাতে তোমার মা আমাকে বিধবা বানিয়ে দিল, তাই আমি এতদিন বয়ে বেড়ালাম। আবার এখন তোমার মায়ের ইচ্ছা হলো, আমাকে এখন সধবা বানানোর ইচ্ছা হয়েছে। কিন্তু আমার ইচ্ছার দাম তো কেউ দেয় না কোনোদিন তো আমি আমার ইচ্ছায় বাঁচলাম না। হ্যাঁ আমি জানি আমার মতো সুখী এই পৃথিবীতে নেই, আমার ছেলে মেয়ে আছে, তারপর আমার স্বামী ফিরে এসেছে, কিন্তু আমি সত্যি সুখী হতে পারছি না। আমি কি ভাবছি বলো তো, আমি সব কিছু ছেড়ে কোনো আশ্রমে চলে যাব। কুর্চি বলে তুমি যে আশ্রমে যাবে সেখানেও তো অন্যের ইচ্ছায় বাঁচতে হবে বৌদি ভাই, তাই মুখ বন্ধ করে থাকলে চলবে না। চলো সামনে গিয়ে তোমার মনের ইচ্ছাটা সবাইকে জানিয়ে দাও। জোর করে কুর্চি কমলিনীকে নিয়ে আসছে ঠাকুর মশাইয়ের কাছে। এইদিকে নতুন মনে মনে ভাবছে ভালোই তো, এরপর বৌঠান আর চন্দ্র ধুমধাম করে বিয়ে দিয়ে আমার কাজ শেষ, আমি চিরদিনের মতো বিদায় নিয়ে নেব। কিন্তু সবাই সমস্ত কথা বলছে, আমাদের নতুন কোনো কথা বলছে না। যা দেখে আমাদের চন্দ্রের মা বাকিরা সবাই বলে নতুন কেন কিছু বলছে না, সবসময় তো নতুনেরও কিছু সিদ্ধান্ত থাকে, কিন্তু নতুন তো এবারে কিছু জানাচ্ছে না। নতুন বলে আমি বাইরের লোক, তোমাদের পরিবারের ব্যাপার তোমরাই ঠিক করবে, কেন আমাকে এইসবের মধ্যে ঢুকাচ্ছ। বর্ষা বুবলাই বলে না, তুমি এতদিন বলে এসছো তুমি এই সংসার চালিয়েছো, তোমার কথাই এই সংসার চলেছে, তাহলে তুমি আমার বাবার বিয়েতে কেন নাক গলাচ্ছ না, কেন কিছু বলছো না। নতুন বলে যে বুবলাই তোরা চাইছিস তোর মা আর বাবার বিয়েতে আমাকে উইটনেস হিসাবে থাকতে, তাই তো, সেই জন্যই তো আমাকে বাড়িতে রেখেছিস, নাহলে কবে তোরা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতিস, তাই না। ঠিক সেই সময় কুর্চি আর কমলিনী এসে হাজির হয়। এরপর কমলিনী তার মনের ইচ্ছা সবাইকে জানিয়ে দেবে, কিন্তু শেষমেশ কি হতে চলেছে সেটাই দেখায়। সেটা দেখতে হলে স্টার জলসা এইচডিতে চিরসখা সিরিয়ালে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।